নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেন কষা। একদম মাখা, মাখা টাইপের একটা রান্না, যেটা করতে কিন্তু একদমই সময় লাগে না, খুব সহজ রান্না আর খেতেও হয়েছিল অসাধারণ। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবকিছু দিয়েই কিন্তু এটা দারুণভাবে জমে যাবে। দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এত সহজ রান্নাটা যে এটা বসিয়ে কিন্তু অনেক কাজ সেরে ফেলতে পারেন। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এখানে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশে যাবে। এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর নিয়েছি জয়িত্রী। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, যতটা চিকেন সেই পরিমাণই ব্যবহার করতে হবে। এটাকে ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। এটাকে বেশ সুন্দর লাল করে ভেজে নেব। এটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটা কিন্তু আপনারা সারা রাত ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার এখানে দিয়ে দেব 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাও 2 চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটাই কিন্তু এই রান্নার আসল জিনিস। এটা দেওয়ার সাথে সাথেই দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কিছুটা নুন আমি ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম, আর একটু যেটা লাগবে সেটা আমি এখনই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব, এবং এটাকে কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই কুক করতে হবে। কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমি করব না। কিছুক্ষণ বাদে এটা দেখে নিচ্ছি, মাঝে মধ্যে শুধু এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে এটা তলায় লেগে না যায়, যেহেতু কোনো রকম জল কিন্তু আমরা ব্যবহার করছি না। এটা দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এভাবেই কিন্তু এটাকে ঢেকে ঢেকে করতে হবে। এবার এটা দেখে নেব চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরেই সেদ্ধ হচ্ছে। এখানে দেখুন চিকেনটা কিন্তু একদম কষে গেছে আর বেশ ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে কোনো রকম জলের ব্যবহার করারই প্রয়োজন হয়নি। আপনারা যদি একটু বেশি সময় ধরে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেন, তাহলে কিন্তু এভাবেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও ওপর থেকে আরেকটু ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ঘি। এতে গন্ধটা আরো ভালো আসবে। এটা কিন্তু আর কিছু করার নেই। এবার এটা বেশ ভালো মতো শুকিয়ে গেছে, আর এটাকে কিন্তু শোকাবো না। এবার এটাকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় একটা খাবার। সানডের দিনে তো করতেই পারেন, গেস্ট এলেও কিন্তু এই রান্নাটা ফটাফট করে ফেলতে পারেন। আগের দিন ম্যারিনেট যদি করে রাখেন, পরের দিন কিন্তু খুব বেশি সময় এটা লাগবেই না। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।